জীবনে ভালো থাকতে গেলে খুব বেশি সংখ্যক মানুষের দরকার হয় না। শুধুমাত্র গুটি কয়েক মানুষ আপনার জীবনে থাকুক, যারা অন্তত আপনি যেমন আপনাকে তেমনভাবেই ভালোবাসবে। দেখবেন আস্তে আস্তে বয়স যত বাড়বে আপনার জীবনে মানুষের গণ্ডিটা তত কমতে থাকবে। বেলা শেষে আপনি ঠিকই বুঝে যাবেন আসলে ভয়ঙ্কর সমালোচনাকারী মানুষগুলো থেকে আপনি যতটা দূরে থাকবেন আপনার জীবন ততটাই সুখময় হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আমি জানি না আমার প্রিয় ভাই ও বোনেরা এবং যারা আমার ভিডিওটি দেখছেন, আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন। তো যে মানে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ গেল আমাদের উপর থেকে, তো আশা করছি সকলে নিরাপদে আছেন। এবং আমি কিন্তু গতদিন আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে ভিডিও রেডি থাকা সত্ত্বেও দিতে পারিনি। তো এই ভিডিও ক্লিপটা কিন্তু এই দুর্যোগের আগে করা, কিন্তু ভয়েসটা এখন দিচ্ছি। আর এখন মোটামুটি সব কিছু স্বাভাবিক আছে আমাদের এখানে। তো যে প্রাকৃতিক দুর্যোগ, এত বড় দুর্যোগ আমাদের উপর থেকে গেল, তো এতে করে সবাই যে নিরাপদে আছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক। তো আশা করছি আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে সকলে নিরাপদে আছেন। তো আমি কিন্তু এখানে আসলে দুইটা কিউট টাইপের ছোট ছোট টব নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগে, আর এই টবগুলোর দাম কিন্তু খুব কম ছিল। তো কিছু ইনডোর প্লান্ট এরকম মানে একটা পাতা দিয়ে রেখেছিলাম, তো দেখলাম ওটা থেকেও গাছ হয়েছে, আর কিছু কয়েন প্লান্টও ছিল, তো ওগুলো আমি লাগিয়ে নিচ্ছিলাম। আর এই যে ছোট দুইটা টব, এই কিউট ছোট্ট দুইটা টবের দাম ছিল মাত্র 30 টাকা, মানে এক একটা 15 টাকা করে। তো খুব কম দামে পেয়েছিলাম, আর সুন্দরভাবে আমার কাছে বেশ কিছু পাথরও ছিল। তো গাছ তো আমার বেশ প্রিয়, তো ভাবলাম এই গাছগুলো একটু সুন্দরভাবে লাগিয়ে নিই। তো এখানে সেটাই করছিলাম সকালবেলা, যেহেতু এই ভিডিও ক্লিপটা কয়েকটা দিন আগের, মানে এই প্রাকৃতিক দুর্যোগ হবার আগে, তো তখন কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল। তো আমাদের এখানে কিন্তু শহরাঞ্চলে সব কিছু এই প্রাকৃতিক দুর্যোগে ঠিক থাকলেও মানে সংবাদে বা বিভিন্ন নিউজে যা শুনছি চারপাশে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি জানি না আপনাদের ওইদিকে কি খবর, তবে আপনারা কিন্তু কে কেমন আছেন বা কিভাবে আছেন, কি পরিমাণ কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি খুব বেশি খুশি হব আপনাদের খোঁজ খবর পেলে। তো এছাড়াও যারা আমার ভিডিওটি এখন শুরু করছেন তাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন বা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু এতটুকু ভালো লেগে থাকে সেই ভালো লাগার জায়গা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন, আমি ভিডিও দিলে বা আপনার এই ধরনের লাইফস্টাইলমূলক ভিডিও দেখতে পছন্দ করলে আমি ভিডিও দিলে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু সকালবেলা নাস্তা করে তারপর কিন্তু এই গাছগুলো লাগিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু এতে করে জায়গাটা বেশ অপরিষ্কার হয়ে গিয়েছিল, তারপর সেটাও পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে অনাদরে অবহেলায় কিছু পুঁইশাকের ডাঁটা পুঁতে রেখেছিলাম খাবার পর, তো তা দিয়ে কিন্তু বেশ পুঁইশাক হয়েছে। আর এইখানে এই ডাঁটাগুলো ফেলে রাখার পর আমি কিন্তু বেশ কয়েকবার পুঁইশাক তুলে খেয়েছি, এবং এই ডাঁটাগুলো থেকে কিন্তু পরবর্তীতে বীজও হয়েছে, আর সেগুলো লাগানোর পর নতুন গাছ গজিয়েছে। মানে এখন এখানকার অবস্থাটা এমন হয়েছে যে সারা বছরই কম বেশি পুঁইশাক আমি এখান থেকে খেতে পারছি। আর এই পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু আমি প্রায় 6-7 মাস আগে লাগিয়েছিলাম। আর আমি দেখেছি যে গাছগুলো আমি অনাদরে অবহেলায় ফেলে রাখি ওগুলোই আসলে সুন্দরভাবে জন্মায়। আর সেই সাথে আমি কিন্তু এখানে চাল ডাল ধোয়া পানি প্রতিদিনই দিতে থাকি, মানে আমি চাল ডাল ধোয়া পানিটা কিন্তু ফেলি না, ওটা গাছের গোড়ায় দিতে থাকি। এখানে মানে সিঙ্কের কাছে রান্না করি, আর এই সিঙ্কের পাশে গাছগুলো হওয়ায় খুব বেশি সুবিধা হয়েছে আমার।
মানে রান্নার পর ধোয়া টোয়ার পর যে জলটা থাকে ওটা ফেলে না দিয়ে এই গাছের গোড়ায় আর কি দিয়ে রাখি, আর তাতে করে কিন্তু খুব সুন্দর শাক গজিয়েছে। আর দেখা যায় যেদিন আমার খেতে মানে শাক খেতে খুব বেশি ইচ্ছা করে ওই দিনই কেন যেন ফেরিওয়ালা বা কোনো কিছু আমি পাই না যে শাক কিনবো আর কি। তো এতটুকু শাক কেনার জন্য ছোট দুইটা বাচ্চা বাসায় ফেলে তো আসলে বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আর আপনাদের ভাইয়া তো সকালবেলা উঠেই অফিস চলে যায়, তো ওর পক্ষেও সম্ভব হয় না সকালবেলা শাক কিনে এনে তারপর আমাকে মানে আমার জন্য রেখে যাওয়া। মাঝে মাঝে দেখা যায় আমি ওঠার আগেই চলে যাই, আমার সাথে দেখাও হয় না যে আমি আমার মনের ভাবটা আর কি তার কাছে বলবো যে আমার আজকে শাক খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম কেন নয় এখানে গাছের শাকগুলোই আসলে কেটে নেই। হতে পারে 10 টাকা 20 টাকা 30 টাকার শাক, কিন্তু আসলে নিজের কিছু লাগানো কোনো কিছু খেতে মানে লাগানো শাকসবজির গাছ থেকে কোনো কিছু খেতে কিন্তু তৃপ্তি অন্যরকম। যারা আমার মতো গাছপ্রেমী মানুষ আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন। আর সেই সাথে কিন্তু এখানে দুপুরের খাবারের সাথে মানে কই মাছ ছিল, ওই কই মাছটাও আমি ভেজে নিচ্ছিলাম। আজকে দুপুরে কিন্তু এই কই মাছ, শাক আর সাথে তো ডাল আছেই, এটাই আর কি রান্না করব। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারগুলোতে না একটু উন্নতি করতে হলে আমাদের বউদেরকে কিন্তু কিছুটা প্ল্যান করে চলতে হবে। তবে খুব বেশি বুদ্ধিমতী বা খুব বেশি এক্সট্রা নলেজ থাকতে হবে ব্যাপারটা এমনও না। আপনি যদি এগুলো আসলে মানুষ সংসার করতে করতেই শেখে, আমি যে খুব বেশি শিখে এসেছি তাও না, আবার জন্মের পর থেকেই যে মানুষ সংসারী হয়ে ওঠে বা সংসারী হয়ে জন্মগ্রহণ করে ব্যাপারটা এমনও না। মানুষ সংসার করতে করতেই কিন্তু বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তারপর কিন্তু আসলে এই অভিজ্ঞতা থেকেই শিখে। তো আমিও কিন্তু তেমনভাবে আমার দীর্ঘ সংসার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই আর কি বলছি যে মধ্যবিত্ত সংসারগুলোতে উন্নতি করতে হলে আমাদের বউদের উপর কিন্তু সেটা অনেকটা নির্ভর করে। আমরা বউরা বা আমরা গৃহিণীরা যদি একটু প্ল্যান করে একটু বুদ্ধি কাটিয়ে সামান্য পরিশ্রম তো সাথে থাকবেই, তাহলে যদি সংসারটা চালাই তাহলে কিন্তু সুন্দরভাবে একনিষ্ঠভাবে এভাবে সংসার চালালে সংসারে উন্নতি করা সম্ভব। তবে আমি দেখেছি প্ল্যান ছাড়া যদি সংসার চালান বা আপনি যদি সামান্য কিছু বুদ্ধি আর পরিশ্রম না করেন তাহলে কিন্তু সেই সংসার আসলে আর্থিক দিক থেকে তেমন সুখের হয় না। কারণ কোনো কিছুই প্ল্যান ছাড়া এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে আপনি করলেন তাতে করে কিন্তু আসলে আপনার যে আউটপুটটা বা আপনার যে রেজাল্টটা সেটা কিন্তু খুব বেশি ভালো আসবে না। তো এভাবে এলোমেলো করে সংসার চালালে তাতে যে আউটপুট আসবে, আর আপনি যদি একটু প্ল্যান করে একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম করে সংসারটা চালান, 2-1 টাকা বাঁচান, তাতে করে কিন্তু আপনার সংসারটা অনেক সুন্দরভাবে চালানো সম্ভব। তো আপনারা কিন্তু আমার বুদ্ধিটা বা আমার পরামর্শটা আপনাদের সংসার জীবনে কাজে লাগিয়ে দেখতে পারেন, তাতে করে মনে হয় আপনাদের উন্নতি হবে। আর কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখছেন তো কত সুন্দর পুঁইশাক রান্নাটা হয়েছে। তো শাকের পরিমাণটা কিন্তু একটু কম দেখাচ্ছে, কারণ যেহেতু কোনো ডাটা নেইনি, একদম শুধুমাত্র পাতাগুলো নিয়েছিলাম আর পাতাগুলোর সাথে একটু আলু দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ তো ছিলই, শুধুমাত্র পুঁইশাক খেতে আসলে ভালো লাগে না একটু আলু চিংড়ি মাছ না থাকলে। তবে খুব বেশি ভালো হতো যদি মিষ্টি কুমড়া দিতে পারতাম এটার মধ্যে। তো সেটা যেহেতু হাতের কাছে নেই, তো যা আছে ওটা দিয়ে করলাম আর কি। তো আমি কিন্তু আমার সংসারটা এভাবেই চালাই, যখন যেটা হাতের কাছে থাকে বুদ্ধি প্রয়োগ করে ওটাই ওভাবে মানে ফুলফিল করি। এতে করে কিন্তু আমার সংসারটা থেকে আমি বেশ আর্থিক দিক থেকে অন্তত বেশ অনেকটা স্বাবলম্বী হয়েছি। তবে এলোমেলোভাবেও কিন্তু প্রথম দিকে সংসার চালাতাম, যেহেতু তখন নতুন বিয়ের পর সংসার তেমন কিছুই বুঝতাম না, তো এর জন্যই আর কি এলোমেলোভাবে চালাতাম। তাতে করে কিন্তু দিন শেষে বা বেলা শেষে আমার তেমন কিছুই থাকতো না। তো এর জন্য প্ল্যান করে বা আগে থেকে বুদ্ধি করে আপনার সংসারে কোনটা প্রয়োজন, কোনটা কিভাবে করলে আপনার সংসারে কিছু টাকা সেভ করা যায় সেটা ভেবেই কাজ করবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি।